সালামু আলাইকুম। হায় আল্লাহ, আমি যদি কোনোদিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, শুধু মন দিয়ে কাজ করতাম। কোন দেশে প্রবাসীদের পাসপোর্টের সমস্যা, সেই সমস্যার সমাধান করে দিতাম। এয়ারপোর্টের সমস্যার সমাধান করে দিতাম। শুধু মানুষের মন জোগাড় করতাম, শুধু মন দিয়ে কাজ করতাম। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ডায়লগের সঙ্গে ডায়লগটা মিলে যায় কিনা আসেন একটু আসিফ নজরুল উপদেষ্টা আমাদের আসিফ নজরুল আঙ্কেলের কিছু ডায়লগটা শুনে আসি। আনকমন একটা ডায়লগ তিনার ছিল। প্রিয় প্রবাসী ভাইয়েরা, শুনলেন বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুলের মনের কত সুন্দর একটা আশা ছিল, স্বপ্ন ছিল। তিনি যদি উপদেষ্টা হইতে পারতেন বা তিনি যদি একটা দায়িত্ব পেতেন দেশ পরিচালনা করার, তাহলে শুধু মন দিয়ে কাজ করতেন, মানুষের মন নেওয়ার জন্য, মানুষের মনের ভিতরে থাকার জন্য। প্রবাসীদের সকল সমস্যা তিনি সমাধান করে দিতেন। শুধু কাজের উপরে থাকতেন, শুধু মানুষের সেবায় তিনি নিয়োজিত থাকতেন। কোন দেশে? মালয়েশিয়াতে পাসপোর্টের সমস্যা, পাসপোর্ট সমস্যা সমাধান করে দিতেন। সৌদি আরবে পাসপোর্টের সমস্যা সমাধান করে দিতেন। পৃথিবীর যে কোনো দেশে প্রবাসীরা কে কোন সমস্যায় আছে, সবটুকু সমস্যা তিনি করে দিতেন। গত 1 বছর আগের তিনার এই ডায়লগটা ছিল, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে কতটুকু তিনি দায়িত্ব পালন করতে পেরেছে, আজ তার প্রমাণ পাওয়া গেল। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে এমন কোনো প্রবাসী নাই বা এমন কোনো বাইরের দেশ নেই যে সেই দেশে প্রবাসীরা অসুবিধার ভিতরে নাই। গত পূর্বেই কিন্তু প্রবাসীরা একটু হলেও ভালো ছিল, কিন্তু এই 1 বছরের ভিতরে এই আসিফ নজরুল আসার পর থেকে, ইনি দায়িত্বটা পাওয়ার পর থেকে 100%-এর ভিতরে 1% প্রবাসীও যদি সুবিধা পাইতো, তাহলে একটা কথা থাকতো। 100-তে 100%-এর ভিতরে 100% প্রবাসী অসুবিধার ভিতরে আছে, কোনো সুবিধা পাই নাই। বরঞ্চ আগের তুলনায় এখন প্রবাসীরা ভোগান্তির শিকার বেশি হচ্ছে। তাহলে এই আসিফ নজরুল আঙ্কেল যে উপদেষ্টা হওয়ার আগে যে কথাগুলি দিয়েছিলেন, সে কথার একটি কথাও তিনি পালন করেন নাই। শুধু মানুষের রক্ত কিভাবে চুষবে, প্রবাসীদেরকে কিভাবে হয়রানি করবে, শুধু একের পর একটা তিনি আইন পাশ করতেছে মন গড়া। কারো কোনো মতামত তিনি নিচ্ছে না যে এই আইনটা পাশ করলে মানুষের উপকার হবে না বরঞ্চ মানুষের খারাপ হবে, এটা তিনি চিন্তা করে না। তিনি শুধু চিন্তা করে যে নিজে বাঁচবো কিভাবে, নিজের পকেটে টাকা আসবে কিভাবে, শুধু এইটা নিয়ে শুধু তিনি ব্যস্ত আছেন। বাংলাদেশে একটি লোক যদি 2 মাসের দেশে, প্রবাসীরা যদি দেশে যায় 2 মাসের বেশি যদি অবস্থান করে, হাতের ফোনটা নাকি রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে একজন প্রবাসীকে তিনি 2 মাসের বেশি থাকতে দেবে না দেশে। প্রবাসীরা কি তোর বাবার টাকায় বিদেশে আসছে, আর তুই যে আইন করবি সেই আইনই প্রবাসীরা মেনে নিবে? প্রবাসীদের জন্য কোন কাজটা তুই ভালো করলি বল? প্রবাসীরা চাই কি? প্রবাসীরা কি তোদের কাছ থেকে টাকা চায়? প্রবাসীরা তোদের কাছ থেকে কি চায়? শুধু একটু ভালো ব্যবহার। আর প্রবাসীদের কখন কোন জিনিসটা লাগবে, পাসপোর্ট রিনিউ করা হইতে বা নতুন পাসপোর্ট বানানো হইতে, শুধু এইটুকু তারা যেন সময় মতো পায়। আর এই জিনিসগুলো যদি না পায়,
আর তাদের ওপরে তোরা আরো চাপ সৃষ্টি করতেছ যে 2 মাসের বেশি থাকা যাবে না, বা 10 বছর পরেও দেশে গেলে একটি ফোনের বেশি নেওয়া যাবে না। দেশটা কি তোদের বাপের মগের মূল্য? প্রবাসীদের কোনো অধিকার নেই দেশের উপরে? প্রবাসীদের যদি অধিকার দেশের উপরে না থাকতো, যে চেয়ারে বসে থেকে যেগুলি আইন পাশ করতেছেন, সে আইন পাশ করার ওই চেয়ারে বসার মতো কোনো ক্ষমতা থাকতো না যদি প্রবাসীদের অবদান না থাকতো। প্রবাসীদের সহযোগিতায় চেয়ারে বসে প্রবাসীদের পাছায় আঙ্গুল দেওয়া, কোনো প্রবাসী এটা মেনে নেবে না। সকল প্রবাসীদেরকে অনুরোধ থাকবে, সবাই আগের মতো আবার রেমিটের শাটডাউন করে দেন, দেখি ইনাদের পাওয়ার কতটুকু। প্রবাসীদের অবদান লাগে কি লাগে না, দেশের রেমিটেড যাবে ঠিকই, কিন্তু ব্যাংকে নয়, হুন্ডি আর বিকাশ। টাকা যা বন্ধ থাকবে না, টাকা যাবে ঠিকই, কিন্তু হুন্ডিতে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমরা আছি কথা বলার জন্য।